ছেলে সরকারি কর্মী, নিজেও একেবারে শারীরিকভাবে সচল, এক কথায় সুস্থ, তবু পাচ্ছেন সরকারি প্রতিবন্ধী পেনশন। তার স্ত্রী একসঙ্গে পাচ্ছেন বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার। অথচ কিছুই জানেন না এলাকার তৃণমূল নেতারা, যাদের সই ছাড়া এই সমস্ত ভাতা পাওয়া যায় না। ফলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার বাসিন্দাদেরও অভিযোগ জালিয়াতি হচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছিল নদিয়ার শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডে পলাতক এক তৃণমূল নেতার কারসাজি। স্বামী জীবিত থাকা সত্ত্বেও স্ত্রী পেয়েছেন বিধবা ভাতা, এক কথায় লক্ষ্মীর ভান্ডারের প্রাপক পাচ্ছেন বিধবা ভাতা। এদিকে মুখ্যমন্ত্রী আবার বলে রেখেছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পরে তাদের বিধবা ভাতা পেতে অসুবিধা হবে না। কিন্তু সধবারা বিধবা হওয়ার আগেই বিধবা ভাতা পাবেন, সেটা অনেকেই ভাবতে পারেননি। আর এবার আরো এক কেলেঙ্কারি কাণ্ড। সূত্রাগড় গাইন পাড়ার বাসিন্দা নাজিমউদ্দিন গাইন, তার একমাত্র ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। নাজিমউদ্দিন শারীরিকভাবে একেবারেই সুস্থ, তবু তিনি পাচ্ছেন বিশেষভাবে সক্ষমদের জন্য রাজ্য সরকারের মানবিক পেনশন। ভাতা হিসেবে প্রতি মাসে 1000 টাকা করে ঢুকছে তার অ্যাকাউন্টে। যদিও নাজিমউদ্দিন গায়েনের দাবি, এতদিন তিনি জানতেনই না এটা বৃদ্ধ ভাতা। যদিও খাতায় কলমে 60 বছর হতে অনেকটাই সময় বাকি রয়েছে নাজিমউদ্দিনের। আমার ছেলেরা বন্ধু বান্ধব হয়তো করতে পারে, কিংবা যে কোনো বয়স ভুলবশত হতে পারে। প্রতিবন্ধকতার শংসাপত্র যে তার নেই সেটা স্বীকার করে নিয়েছেন নাজিমউদ্দিন। এই বিষয়ে সরকারি অফিসের ভুল কিংবা ছেলের বন্ধু বান্ধবরা করেছে বলে সাফাই গাইছেন তিনি। সে না হয় হলো, কিন্তু স্বামী হিসেবে তিনি জলজান্ত। বেঁচে থাকা সত্ত্বেও তার স্ত্রী ফাতেমা বিবি গায়েন কিভাবে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বিধবা ভাতা পায়, প্রশ্ন উঠছে। স্বামীর মৃত্যু ছাড়া তো স্ত্রীর বিধবা ভাতা হয় না, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এখানে দেখা যাচ্ছে উইডোজ। আমি তো করিনি। বৃদ্ধ ভাতা হলেও নয়তো মানা যেত। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, লক্ষ্মীর ভান্ডার পেলে বিধবা ভাতার জন্য মা বোনেদের আর কান্নাকাটি করতে হবে না। কিন্তু তিনি তো আর বলেননি স্বামী বেঁচে থাকলেও মিলবে বিধবা ভাতা। এটা যদি পেয়ে থাকে এটা একদম অনৈতিক। আর কার্ড দ্বারা হয়েছে, কীভাবে করে সেটা আমার সম্পূর্ণ অজানা। আমার ওয়ার্ডের যে লিস্ট আছে তাতে ওদের নাম নেই। তবে ফাতেমা বিবি গাইনকেও চিনি, নাজিমউদ্দিন গাইনকেও চিনি, যেহেতু তারা আমার ওয়ার্ডের লোক। নাজিমউদ্দিন গাইন এখনও জীবিত, ফাতেমা গাইনও জীবিত। সেক্ষেত্রে আর নাজিমউদ্দিন মানবিক ভাতা পাবে, এটা আমার তো কোনো শারীরিক সুস্থ মানুষ কী করে হয়েছে সেটাও আমি অজানা। তবে এই ধরনের যারা ভুয়ো করেছে, এগুলো বাতিল হলে আমার ওয়ার্ডে প্রায় 300 লোকের ভাতা অ্যাপ্রুভ হয়ে আছে, তারা পাচ্ছে না এই ভুয়ো লোকের জন্য। ভুয়ো লোকগুলো যে বাতিল হয় এটা খুব ভালো হয়। তৃণমূল নেতা বলছেন, ভুয়োরা বাতিল হলে সঠিক প্রাপকরা ভাতা পাবেন। অর্থাৎ সর্ষের মধ্যেই যে ভূত রয়েছে স্বীকার করেছেন তৃণমূল নেতা। তিনি বলছেন, এদের জন্যই যাদের ভাতা পাওয়া উচিত তারা পাচ্ছেন না। এলাকার বিধবারা জানাচ্ছেন, কেউ স্বামীহারা হয়েছেন 5 বছর, 8 বছর কিংবা 10 বছর, কেউ তারও বেশি, অথচ মেলেনি সরকারি সহযোগিতা। তবু যাদের স্বামী জলজান্ত রয়েছে, বাড়িতে রয়েছে সরকারি চাকরি, পেল্লাই বাড়ি আছে এবং প্রতিবন্ধী না হয়েও তারা পাচ্ছেন বিভিন্ন ধরনের পেনশন এবং ভাতা। অথচ শুনছি অনেকে প্রতিবন্ধী নেই, তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছি। এমন তার স্বামী বেঁচে আছে, বিধবা ভাতা পাচ্ছে। গতকালকে আমরা খবরের কাজে পড়েছি আমরা। কিন্তু আপনার বাবা নেই, তবু ভাতা না পাচ্ছি না। মারবার 60 হয়ে গেছে, মারবার। লক্ষ্মীর ভান্ডারও পায় কিছুই পায় না। মানে সরকারি কোনো ভাতাই পায় না। তা আবেদন করেন না? আবেদন জানলাম বলে এখন বন্ধ হয়, বিধবা বন্ধ হয়। কোনটা? বিধবা ভাতা বন্ধ? বিধবা বন্ধ হয়। বয়স্ক ভাতা এইটা বলেছিলাম, বয়স্ক ভাতা এখন হচ্ছে না। আর লক্ষ্মীর ভান্ডার হবে না, বয়স হয়ে গিয়েছে। আচ্ছা, তার মানে কোনোটাই হচ্ছে না। কি বলবেন এই যে যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবেন? এদের জন্য কি আপনাদের পাচ্ছেন না? হিসেবে তাই, এখন যারা অযোগ্য তারা পাচ্ছে, যারা যোগ্য তারা পাচ্ছে না। তারা এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রের টাকা এভাবেই অপচয় হয়েছে প্রতিটি বিভাগে। কোথাও সরকারি আধিকারিকদের একাংশকে কাজে লাগিয়ে, আবার কোথাও তৃণমূলের নেতারা নিজেরাই লুটে পুটে খাচ্ছে পঞ্চায়েত সমিতি এবং পুরসভা কিংবা জেলা পরিষদে। আবার ভোট ব্যাংকের কথা মাথায় রেখেও চলছে তোষণ। শান্তিপুরের 23 নম্বর ওয়ার্ড, সেখানে একজন সুস্থ সবল মানুষ, তিনি মানবিক ভাতা অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য ভাতা পাচ্ছেন। সেই পরিবারে একজন সরকারি চাকরিজীবী আছেন, সেখানে জলজান্ত স্বামী বেঁচে আছে, তিনি বিধবা ভাতা পাচ্ছেন, আবার লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছেন। এই যে লুট চলছে সরকারি টাকা, এ টাকা তো আপনার আমার টাকা, এ টাকা তো কারোর পৈতৃক সম্পত্তি না। দালালগুলো এইভাবে প্রতিবন্ধী মানুষদের বঞ্চিত করে, একজন অসহায় মানুষকে বঞ্চিত করে এই ধরনের অপকীর্তিগুলো করেছে।
তবে ওই এলাকাতেই রয়েছে বহু প্রতিবন্ধী মানুষ যাদের সার্টিফিকেট থাকা সত্ত্বেও এখনো মেলেনি মানবিক পেনশন। বন্ধ রয়েছে বিধবা কিংবা বয়স্ক ভাতা, কারণ নতুন আবেদন সংগ্রহ বন্ধ রয়েছে। তাই তারাও দাবি তুলছেন অবিলম্বে এই ভুয়ো উপভোক্তাদের সরিয়ে তাদের জায়গা দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।